আমরা এক পরিবারের সদস্য। বাম পাশে আমার ছেলে, ডান পাশে আমার স্ত্রী, আর অন্যান্য সদস্য যারা তারা সহযোগিতা করছে। আমি অধম চান বাউল আপনাদের পরিচয় দিয়ে আমি শুরু করছি এক বুজুর্গ ব্যক্তির জীবন কাহিনী। যারা তরিকপন্থী, যারা তাসওয়াফপন্থী, নবীজির পরে আউলিয়া কেরাম সাহাবা কেরাম এসেছেন, তারপরে আউলিয়া কেরামের মারফতে এই ইসলামটাকে পুনরুজ্জীবিত করেছেন। তাই সেই কাহিনী শুনুন। সেই ব্যক্তির নাম হলো হযরত শেখ আবুল কাশেম রহমাতুল্লাহর জীবন কাহিনী। যদি ভালো লাগে তাহলে আমাদের গাওয়া সার্থক। আমরা শুরু করছি সেই পাকপাঞ্জাতন বা সৃষ্টির মালিক, সেই স্রষ্টাকে স্মরণ করি। আপনাদের মাঝে সেই জারি গানটি উপহার দিচ্ছি। নবুয়তের পরে আইলো, নবুয়তের পরে আইলো বেলায়েত হয়, মুর্শিদ ধরে মুর্শিদের বাজারে চলো, মুর্শিদের বাজারে, মুর্শিদের বাজারে চলো, মুর্শিদের বাজারে। হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কই না, তারে হইতে কয়জন পারে চলো, হইতে কয়জন পারে, হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন পারে। আল্লাহ পাকের নামটি লইয়া এবার শুরু যাই করিয়া, মহাপুরুষের ন্যূনতম ছিল এক আউলিয়া। হযরত শেখ আবুল কাশেম এমন বুজুর্গ জয় হইয়া, তিনি নিজের যুগে শ্রেষ্ঠ আলেম, নিজের যুগে শ্রেষ্ঠ আলেম, সংসার বিরাগী, ঘর ছেড়ে হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন পারে, হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন পারে। মোহাব্বতে এলাহির রুচি সম্পূর্ণ লোক দেই, তিনি ছিলেন যুগের গাউস হযরত আবুল হাসান খেরকানি। আবুল হাসান খেরকানির আউলিয়ার সমসায়িক ছিলেন তিনি। ওসমান মাগরিবির মুরিদ ছিল আবুল কাশেম গুরগানি। মিরাতুল আসরার গ্রন্থে লেখা আছে তার আধ্যাত্মিক তালিম ও তরিজিয়ত খাজা আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহর কাছে হয়েছিল। কিন্তু সাফিনাতুল সাফিয়া গ্রন্থে উভয় বুজুর্গর ইন্তেকাল একই বছরে হয়েছে বলে উল্লেখ আছে। তাতে উভয়ই সমসায়িক ছিলেন বলে বোঝা যায়। এটাতে এও বোঝা যায় যে খাজা ওসমান মাগরিবির সাথে পীর মুরিদের সম্পর্ক থাকলেও তার আসল মুরিদ ছিলেন হযরতে আবুল হাসান খেরকানি। হযরতে শেখ আলী হুজওয়ারি তাগাগঞ্জ বক্স রহমাতুল্লাহ স্বরচিত কাশফুল মাজহুবে লিখিত আছে, একবার আমি এক মহাজটিল সমস্যার সম্মুখীন হলাম, আমার কাছে তার কোনোই সমাধান ছিল না। আমি তার সমাধানের জন্য হযরতে শেখ আবুল কাশেম গুরগানির শরণাপন্ন হলাম। যে আলীর জীবনী বলতেছি, অলির জীবনী, তার কথা, তার কাছে গেছি। তিনি তখন মসজিদের মধ্যে একাকী দাঁড়িয়েছিলেন এবং মসজিদের স্তম্ভগুলোকে সনাতন করে আমার সমস্যাগুলোর সমাধান বলে দিয়েছিলেন। আমি সামনে গিয়ে বললাম, হযরত, এই সমুদয় তো আমারই সমস্যার সমাধান। তিনি বলে দিলেন, আল্লাহু স্তম্ভগুলোর বাকশক্তি দান করেছিলেন, তারা আমার কাছে এই সমস্যার সমাধান জিজ্ঞেস করেছিলেন, এই কারণেই আমি তাদেরকে সমস্যার সমাধান বলে দিয়েছিলাম। হযরত আবুল কাশেম গুরগানি নিজেই বলছেন তাহার বাণী, মানুষের উচিত নিজের
মানুষের উচিত নিজের অভ্যন্তর থেকে যাবতীয় লোভ করে দিয়েছেন একমাত্র আল্লাহ। তিনি ইবাদতে মশগুল হওয়া তরিকতের ক্ষেত্রে স্থাপন করে। হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন পারে, হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন পারে। বান্দা পাওয়ার ধারণা করবে নফি ইসবাত বিলীন হওয়া যে সে পাওয়া উভয় মা ধারণা মাত্র তাতে। শেখ আবু আলী ফারমাদি প্রাথমিক অবস্থায় তিনি আবুল কাশেম দুরগানি থেকে ফায়দা হাসিল করে। তিনি শেখ আবু আলী ফারমাদি একটি ঘটনা বর্ণনা করি। তিনি বলেন, একবার আবুল কাশেম কুশাইয়ের কাছে গিয়ে হাজির হলাম, তাতে নিজের অবস্থা তার কাছে বর্ণনায় আমি নিলাম করে। হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন পারে। তিনি বলল, এলেম হাসিল করার উদ্দেশ্যে বলে দিলেন তারে 3 বছর পর্যন্ত আমি নিজের অন্তরের মধ্যে প্রত্যেক দিন একাকারে আলো দেখতে পেতাম। তা ক্রমান্বয়ে বৃদ্ধি থাকতেন। একদিন হযরত শেখ আবুল কাশেম কুশাইর আমাকে বলে, এখন তুমি এলেম হাসিল করা ত্যাগ করে রে সম্পূর্ণরূপে আল্লাহর সাথে মশগুল হয়ে যাও এই জগতের পরে। হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন পারে, হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন পারে। এই নির্দেশ শুনিয়া তিনি মাদ্রাসা থেকে খানকায় চলে এলেন। তিনি রীতিমতো খেদমত করতে থাকিলেন। সে যখন শেখ আবুল আলী ফারমাদি নামে এক ওলি ছিল, একজন বুজুর্গ ছিলেন। প্রাথমিক অবস্থায় হযরতে আবুল কাশেম, যার জীবনী বলতেছি, আবুল কাশেম গুরগানি থেকে কিছু ফায়দা হাসিল করছিলেন। শেখ আবুল হাদি ফারমাদি একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি নিজে বলেছেন যে একবার আমি ইমাম আবুল কাশেম কুশাইয়ের কাছে গিয়ে হাজির হলাম এবং নিজের অবস্থা তার কাছে বর্ণনা করলাম। তো এই বুজুর্গ এলেম হাসিল করার উদ্দেশ্যে উপদেশ দিলেন। 3 বছর পর্যন্ত আমি নিজের অন্তরের মধ্যে প্রত্যেক দিন এক প্রকারের আলো দেখতে পেতাম। তা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকতো আলো। একদিন হযরতে শেখ আবুল কাশেম কুশাই রহমাতুল্লাহ আমাকে বললেন, এখন তুমি এলেম হাসিল করা ত্যাগ করে সম্পূর্ণরূপে আল্লাহর সাথে মশগুল হয়ে যাও। এই নির্দেশ শুনে আমি মাদ্রাসা থেকে খানকায় চলে এলাম এবং রীতিমতো খেদমত করতে থাকলাম। কার খেদমত? শেখ আবুল কাশেম গুরগানি রহমাতুল্লাহ। একদিন তিনি গোসল করার ইচ্ছা করছিলেন যে, আর আমি এটা দেখে কূপ থেকে পানি তুলতে যেতে পারে। আমি পানি তুললাম পারে। একদিন আবুল হাসান গুরগানি রহমাতুল্লাহ গোসল করার ইচ্ছা করছিল। আমি এটা দেখে কূপ থেকে কয়েক বালতি পানি উঠিয়ে গরম করার পাত্রে চুলার উপর রেখে দিলাম। তো হযরত আবুল কাশেম গুরগানি তিনি প্রস্তুত হয়ে আসতে ইতিমধ্যেই পানি গরম হয়ে যাবে আমি এটা ভাবলাম। পানি গরম হয়ে গেল। তিনি তা দ্বারা গোসল শেষ করলেন। কূপ থেকে পানি উঠিয়ে পানি গরম হওয়া পাত্রে কে রেখেছিল বলল। তখন ওই ভক্ত বলতেছে,
আমি আরজ করলাম। এই অদম খাদেম রেখেছিল গরম পানি, কূপ থেকে তুলে গরম করে দিয়েছিলাম। তখন আবুল হাসান গোরগানি তিনি তার মুরিদকে দোয়া করলেন আর বললেন, যাহা কিছু আবুল কাশেম এই 70 বছরের সাধনায় হাসিল করছে, হে আবু আলী, তুমি তা এই কয়েক বালতি পানির বিনিময়ে হাসিল করলে। আমাকে যে সেবা করলে, কয়েক বালতি পানি তুলে দিলে। আমি কত শত বছর যা ইবাদত করে যাহা কিছু কামাইছিলাম, তুমি কয়েক বালতি পানি তুলে তা আমার সমান সমান ইনকাম করেছো। এরপর ওই শিষ্য বললেন, আমি আরো দীর্ঘকাল যাবৎ হযরত শেখ আবুল কাশেম গোরগানির খেদমতে থেকে সে মুজাহেদা করতে থাকো। একদল মানুষ বাড়াইছে, ওলিয়া উলিয়া বিশ্বাস করে না, আরে মানুষ সেবাই পরম ধর্ম, মানুষকে করো সৌহার্দ, নামাজ রোজার সে উত্তম ভেসে হইতে কয়জন পারে। একদিন মুরিদ বলছে, আমার অবস্থা এইরূপ হলো, আমি যেন আত্মহারা গেলাম, আত্মহারা হইলাম ভালো। হুশ প্রাপ্ত হলে হযরত পীর সাহেবের কাছে বর্ণনা করলাম, আমার কেন এরকম হইল। আমার বুজুর্গ বলল, এখন অন্যত্র গিয়া আর অধিক নিয়ামত হাসিল করো। শেখ আবুল হাসান কাশেম তুষির নামে খ্যাতি বুজুর্গ পীর, তার খেদমতে উপস্থিত হইয়া নিজের অবস্থা বর্ণনা করি। ধীরে ধীরে বলবো কথায় আপনাদের, এই সবার ভিতরে কয়জন পারে। মুরিদ এবার বললেন, হ্যাঁ, আপনি যখন হুকুম দিচ্ছেন, এটা আমি প্রাথমিক অবস্থা, সেই মোবারক হোক, আমি তার খেদমতে অবস্থান করলাম এবং দীর্ঘকাল পর্যন্ত রিয়াজুত মুজাহিদায় মশগুল রইলাম। সাফিনাতুল আউলিয়া গ্রন্থে তার ওফাতের সন 450 হিজরি বলা হয়েছে। আবুল হাসান গোরগানির 450 হিজরিতে ইন্তেকাল করেছেন। হযরত আবুল কাশেম এই কুশাইরি রহমাতুল্লাহ বড় উচ্চ স্তরের বুজুর্গ ছিলেন। তিনি রেসালা, সেই কুশাইরের নামে সুবিখ্যাত তাসাউফ গ্রন্থের রচয়িতা। তাই বহু প্রধান আউলিয়া কেরাম এবং এই গ্রন্থে ব্যাখ্যা লিখেছেন। তাসাউফ সম্বন্ধে এই গ্রন্থ সময়ের মধ্যে গ্রন্থটির স্থান অনেক ঊর্ধ্বে। সেই নাফাতুল উনুস নামক গ্রন্থে উল্লেখ আছে যে লাতাইফুল ইরশাদ নামক তাফসির গ্রন্থে আরো অন্যান্য গ্রন্থে লিখে গিয়েছেন। কেউ কেউ বলেছেন, লিখেছেন তিনি শেখ আবুল আলী তাগ্গাকের মুরিদ ছিলেন, তাই জামাতাও ছিলেন। 465 হিজরি সনের রবিউল আউয়াল মাসের শেষ ভাগে তার ইন্তেকাল হয়। এবার আমি দ্বিতীয় আউলিয়ার জীবন কাহিনী শুরু করব। হযরত খাজা ইউসুফ চিশতি তৎকালীন সাধক ছিলেন। তিনি আউলিয়া কেরামের নেতৃস্থানীয় অন্তর্দৃষ্টি করে এলেমের সুপণ্ডিত খাজা মোহাম্মদ চিশতির কাছে, মোহাম্মদ চিশতির সদার বনের গর্বজাত ভাগিনা এইবার মুখ ডাকা পুত্র মুরিদ হইছে কয়জন।
ছিলেন বহু কেরামত বাতিনি কামিলিয়াত অধিকারী, রিয়াজতে এবং সাধনায় অনুপম থাকে করে, আরে অনুপম তার সারে। পরেহেজগারি ও সংসার বিরাগে অদ্বিতীয় ছিল তাতে, তাহার কথা ধীরে ধীরে প্রসার করব আমি। হযরত খাজা ইউসুফ চিশতি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন তৎকালীন সাধক এবং আউলিয়া কেরামের নেতৃস্থানীয়, অন্তর্দৃষ্টি সম্বন্ধীয় এলমে সুপণ্ডিত সুপণ্ডিত খাজা আবু মোহাম্মদ চিশতির সহোদর মানে আপন বোনের গর্ভজাত ভাগিনা, মুখ ডাকা পুত্র এবং মুরিদ। ইউসুফ চিশতি মামার কাছেই মুরিদ হয়েছিলেন। মামা ছিলেন মোহাম্মদ চিশতি, আর তিনি ছিলেন বহু কেরামত এবং বাতিনি কামিলিয়াতের অধিকারী, রিয়াজত এবং সাধনায় অনুপম, পরহেজগারি ও সংসারে বিরাগে অদ্বিতীয়। 375 হিজরিতে তিনি চিশতীয় নগরে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল আবু ইউসুফ এবং উপাধি ছিল নাসির উদ্দিন। তার পিতার নাম ছিল মোহাম্মদ শাম আন, মাতার নাম ছিল ইসমত খাতুন, যিনি খাজা আবু মোহাম্মদ চিশতির সহোদর বোন ছিলেন ইসমত খাতুন। এই ময়স্বী মহিলা খুবই ইবাদতকারী এবং সংসার বিরাগী ছিলেন। এই নারীটি, তারই গর্ভের ছেলে ছিল ইউসুফ চিশতি। দিন রাত নিজের বুজুর্গ ভাই হযরত খাজা মোহাম্মদ চিশতির খেদমত করতেন, খেদমতে হাজির থাকতেন। তিনি চরকায় সুতা কেটে ভাইয়ের জন্য হালালি জীবিকা সংগ্রহ করতেন। খাজা মোহাম্মদ চিশতির 65 বছর পর্যন্ত বিবাহ করেনি, আর সহোদর বনি তার খেদমত করত। ভাইয়ের খেদমতের প্রতি লক্ষ্য করে তিনি 40 বছর বয়স পর্যন্ত স্বামীর গ্রহণ করে নাই। আরে স্বামী গ্রহণ না করেছে হইতে কয়জন, খাজা মোহাম্মদ চিশতি এক রাতে স্বপ্ন দেখলেন তাতে, তার পিতা তার কাছে এসে বলছে শীঘ্র করে, সামদেশের অমুক জায়গায় সামান নামে একজন কিন্তু লোক আছে, তোমার বোনকে তার সাথে বিবাহ দাও স্বপ্নে পিতা বলে। এই স্বপ্ন দেখে অচিরেই খাজা আবু মোহাম্মদে শাম আনের সাথে তার বোনের বিবাহ দিলেন। এই দম্পতি যুগলের ঘরে হযরত খাজা ইউসুফের জন্ম হয় রে। হযরত খাজা মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি 65 বছর বিবাহ করে এসে যায়, তার কোনো সন্তান জন্মগ্রহণ করল না সংসারে। তিনি ভাগিনা আবু ইউসুফকে পুত্র নেয় নিজের খেদমতের জন্য রেখে দিল। তিনি ইউসুফকে নিজের পুত্রের মতো মনে করতেন যে, তাই জগৎ ভরে মোহাম্মদ চিশতির কোনো সন্তান নাই। বোনের ছেলেকে বোনকে বিয়া দিয়ে 40 বছর বয়সে বোনকে বিয়ে দিচ্ছে। 40 বছর পর্যন্ত সেবা করেছেন মোহাম্মদ চিশতি ভাইয়ে। যখন 40 বছর হলো তখন বিয়ে দিলেন। স্বপ্নের মধ্যে মোহাম্মদ চিশতির পিতা বলল, আমার কন্যাকে বিবাহ দাও শাহ আমানের সাথে বিয়ে দিলেন। 39 বছরে বিয়ে হয়ে গেল। 65 বছরে বিবাহ করলেন মোহাম্মদ চিশতি। তার কোনো পুত্র নাই, বোনের গর্ভে সন্তান হলেন ইউসুফ চিশতি। তাকে নিয়ে আসলেন, সন্তানের মতন লালিত পালিত করলেন। আবু মোহাম্মদ ভাগিনা আবু ইউসুফকে নিজের গদিনিসীন করে যান। খাজা ইউসুফ অল্প দিনের মধ্যেই জাহিরি এবং বাতিনি বিভিন্ন শাখার এলমে পরিপূর্ণ হয়ে এলেম, ফজিলত, মারিফাত এবং হাকিকাতে অতি উচ্চ স্তরে উপনীত হইলেন। হযরত
ইউসুফ চিশতি শিক্ষা সমাপ্তির পর খাজা মোহাম্মদের হইল খবর, এই যে মোবারক হাতে বায়াত করলেন তোমায় বলছি পারি। হযরত খাজা মোহাম্মদ তাকে বললেন, হে আমার ভাগিনা, 7 বার আমার নাম উচ্চারণ করো রে। আমার নাম উচ্চারণ করে আসমানের দিকে দৃষ্টিপাত করো, দেখতে পাবে হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন পারে। ইউসুফ চিশতির অনুরূপ তাই করিল, তাতে আরশ পর্যন্ত দৃষ্টির গোচর হইল। আবার বললেন, নিচের দিকে নজর করো তবে। এবার ইউসুফ চিশতি পীরের কথায় পাতালপুরি পর্যন্ত নজর দিয়ে যায়। এবার খাজা মোহাম্মদ তাকে খেলাফতের খেরকা পরিয়ে দেয় জগতে, গদিনিসীন করেছিলেন। এবার পীর মুর্শিদ আবু মোহাম্মদের ইন্তেকালের পর আল্লাহর বান্দাদেরকে হেদায়েতের পথে প্রদর্শন করার কর্তব্য পালন করলেন। এই লোককে প্রকৃত লক্ষ্য স্থল পৌঁছিয়া দিবে। হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন পারে। হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন পারে। মোহাম্মদ চিশতি মামা ভাগিনা মুরিদকে বলল, বাবা আকাশের দিকে তুমি আমার 7 বার নামটা নিয়ে আকাশের দিকে তুমি তাকাও। আকাশে তাকালেন, আরশ এর ভিতরে যাহা ছিল সব চোখে দেখতে পেল, উন্মুক্ত হয়ে গেল। তারপরে বলল, হে বৎস, হে ভাগিনা, তুমি মাটির নিচে তাকাও। 7 তবক জমিনের নিচে কি আছে সব দেখতে পেল। তখন তাকে বায়াত করে নিলেন, বান্দার হেদায়েতের জন্য প্রদর্শন করার কর্তব্য পালন করলেন, হুকুম দিলেন, বহু লোককে প্রকৃত লক্ষ্যস্থলে পৌঁছিয়ে দিলেন। মোহাম্মদ চিশতি ইউসুফ চিশতিকে বললেন, তুমি ইসলাম প্রচার করবে। আকবরুস সালেহীন গ্রন্থে উল্লেখ রয়েছে যে হযরতে খাজা ইউসুফ চিশতি 50 বছর বয়সে উপনীত হওয়ার পর সম্পূর্ণরূপে গায়রুল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ পাকের মধ্যে বিলীন হওয়ার মর্যাদা লাভ করেছিলেন। গায়রুল্লাহর পথ থেকে, অর্থাৎ শয়তান। তার স্বভাব এদিকে ঝুঁকে পড়ার পারভাম্য তিনি নিজের ন্যূনতম পীর খাজা হাজি মক্কি এবং শেখ ইসাহাকের মাজারদারে কাছে গিয়ে 40 রিজাজত আরম্ভ করেছিল। তারা দুজনেই শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন। তাদের মাজারের পাশেই ঘর বানিয়ে সেখানে 12 বছর কাল অবস্থান করেছিলেন। তার ভাব বিমগ্ধতা এবং আত্মবিলুপ্তির অবস্থা এই ছিল যে কোনো সময় তার খাদেম তার হাতে অজুর পানি ঢালার সময় তিনি নিজত্ব হারিয়ে গায়েব হয়ে যেতেন। এই 2-1 ঘন্টা পরে পুনরায় হুঁশ প্রাপ্ত হয়ে এবং পুনরায় অজু করতেন। হযরত খাজা আব্দুল্লাহ আনসারী তার শাইখ ছিলেন এই অলি। এই সময় তিনি চিশতে এসে তার সাথে সাক্ষাৎ করছিলেন। যখনই তার যুগ ছিল বাগদাদে আব্বাসী বংশের খলিফা আবু জাফর ওবাইদুল্লাহ কায়েমবেরি। এই যে আমিরি আল্লাহর যুগ তোমায় বলছি আমি। এই যে সালজুকি বংশের সুলতানের মধ্যে সেকালে সুলতানের গবর হলে সেখানে সুলতান তগরল বেগ ইবনে মাইল নিস্তার করে। হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন পারে। হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন পারে। কথিত আছে যে কোরআন মসজিদ হেফাজত হতো না, তার জন্য তার মনে বিশেষ শান্তি পাইতো না। এই অবস্থায় একদিন স্বপ্ন যুগে আবু মোহাম্মদ বলতেন কে তাই 100 বার সূরা ফাতিহা পাঠ করো, তাহলে অস্থিরতা অশান্তি থেকে অব্যাহতি পাবে তুমি মুরিদ। তোমায় বলি এই জগতে হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন পারে। ইউসুফ চিশতি কথিত আছে কোরআন মসজিদ তার হেফাজত হতো না, কোরআন পড়তেন মনে থাকতো না, তার জন্য তার মনের বিশেষ অশান্তি
ইউসুফ চিশতির মনে অশান্তি, এই অস্থিরতা বিদ্যমান ছিল। এই অবস্থায় একদিন স্বপ্নযুগে হযরত মোহাম্মদ চিশতিকে তাকে বলতে শুনলেন, হে ইউসুফ চিশতি, 100 বার সূরা ফাতিহা পাঠ করো, তাহলে এই অস্থিরতা অশান্তি থেকে অব্যাহত পাবে। ইউসুফ চিশতি তাই করলেন। অল্প দিনের মধ্যে অনায়াসে কোরআন মসজিদ হেফাজত করে ফেললেন। ইউসুফ চিশতি সর্বদা অভাব অনটন অনাহারে কাল কাটাতেন। ফকিরি মিসকিনদের সাথেও খানাপিনা করতেন। কোনো দুনিয়াদার লোক তার মজলিসে এসে পড়লে তার চেহারার রং পরিবর্তন হয়ে যেতেন। কেননা দুনিয়াদারকে তিনি খুব ঘৃণা করতেন। তিনি কাঁদতে কাঁদতে বলতেন, ইয়া আল্লাহ, আমি ফকিরি এবং মিসকিন। তার কাছে নজর নিয়াজ যা কিছু আসিত, তিনি তার সবকিছু গরিব মিসকিনকে দিত। তিনি রাতের মধ্যে কয়েকবার কোরআন খতম সে করিত। তিনি 50 বছর বয়সে মাটির নিচে ইবাদতের লাগিয়া গো নির্মিত একটি নির্জন প্রকোষ্ঠে গিয়ে অবস্থান করিতেন। 12 বছর পর্যন্ত সেখানে ইবাদত করে। হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন পারে, হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন পারে। ইবাদত খানাটি আজও বিদ্যমান আছে, দেখলে দেখবেন এই জগতে। দেশ বিদেশ থেকে বহু লোকজন আইসা পড়ে তারে। তিনি হিজরি 459 সনের 3রা রজব তারিখে ইন্তেকাল করেন। ইউসুফ চিশতি পবিত্র মাজার চিশতি নগরে অবস্থিত করে। হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন পারে। কুতুবুল আক্তাব খাজা মাউদুদ চিশতি তারই পুত্র ছিলেন তিনি। তার মুরিদও ছিলেন, খলিফা ছিলেন, বলতেছি আর তিনি 537 হিজরিতে ওফাত প্রাপ্ত গেল হয়ে চিশতিয়াতেই সমাহিত হইল কাহিনী।